আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে সকাল থেকে আকাশের অবস্থা খুবই খারাপ। যদিও বা বৃষ্টি হয় নাই, কিন্তু আকাশের সকাল থেকেই এখন প্রায় সকাল 6:30টার মতো বাজে। কোনো সূর্য এখনো দেখা যাইতেছে না। তবে আজকে সারাটা দিনই বৃষ্টি। আকাশে প্রায় ১টার পর থেকেই বৃষ্টি শুরু হইছে। আর এত বজ্রপাত হইতেছে। তো যারা ঢাকার মধ্যে আছেন বা ঢাকার আশেপাশে যারা আছেন তারা তো জানেন হয়তোবা কোনো এলাকায় বৃষ্টি হচ্ছে না। এই তো অবস্থা। আসলে বৃষ্টির দিনে আর কি করা। তো যাই হোক, আজকে থাম্বনেইলে যেমনটা দেখছেন যে গাছের পাতা হলুদ হয়ে গেলে আমরা কি করব? তো সেটাই আজকে একটু আলোচনা করব বা দেখাবো। তো এই তো দেখেন আজকে আবহাওয়াটা কি অবস্থা। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো একটু পরে। কারণ এখন শীতকালের মতো অবস্থা। সকালবেলা একটু ভোরে উঠলে অনেকটাই কিন্তু কুয়াশা দেখা যায়। তো গ্রাম এলাকায় হয়তোবা আর বেশি হয়। শহর এলাকায় যদি আমাদের এরকম অবস্থা হয়, গ্রামে তো আরো বেশি। আর দেখা যায় যে অনেক এই দেখেন, এটা কিন্তু আমি সকালে গাছে কোনো পানি দিইনি, কোনো কিছু দিইনি। এখন মাত্র সকাল কয়টা বাজে? 6:30 মতো বাজে। আর রাত্রে কিন্তু তেমন একটা বৃষ্টিও হয়নি। তো তার মাঝখানে দেখেন পাতার মধ্যে শিশির পড়ে থাকে। তো আসলে এখন আগে যেহেতু আমাদের ৬ ঋতু ছিল, এখন কিন্তু ৬ ঋতু তেমন নাই। আসলে আবহাওয়া একেক এক রকম চেঞ্জ হয়। তো যার কারণে আমাদের পরিবেশের পরিস্থিতি বুঝে সবকিছু করতে হয়। আর সকালবেলা আজকের আজকের অবস্থা খারাপ দেখে গাছে আর কোনো পানি দেয়নি। এমনিতেই খেয়াল করলে দেখবেন গাছের মাটি, টবের মাটি প্রচণ্ড ভিজা আছে। তো যাই হোক, গাছের পাতা হলুদ হয় বিভিন্ন কারণেই। আর এই তো এখানে দেখেন একটা টমেটো চারা আছে। এরকম কয়েকটা টমেটো চারা উঠছিল। রেখে দিছিলাম যে হয় কিনা। কিন্তু দেখা যায় যে এখন শুধু গাছগুলাই হয়। এর মধ্যে এখন কোনো টমেটো হয় না। হয়তোবা ১২ মাসে যেগুলা আছে সেগুলা বীজ এনে লাগালে হয়তোবা হতে পারে। তো যাই হোক, একটু খেয়াল করলে শুনবেন যে আকাশে কি পরিমাণ বজ্রপাত হইতেছে। তো সেটা একটু শোনানোর চেষ্টা করলাম। জানি না আওয়াজ পাইছেন কিনা। খুবই অন্ধকার। মনে হয় যে এখন যখন আমি ভয়েসটা দিতেছি তখন মনে হয় যে একবারে সন্ধ্যা হয়ে গেছে। তো এরকম বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের গাছের পাতা হলুদ হওয়ার আরেকটা সমস্যা হয়। তার কারণ হচ্ছে বৃষ্টির পানি যদি প্রচুর আপনার গাছ পায়, তো দেখা যায় শিকড়টা কিন্তু একটু দুর্বল হয়ে যায়। আর শিকড়টা দুর্বল হওয়ার কারণে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায়। কারণ যেহেতু শিকড় ভালোভাবে খাদ্য নিতে পারে না, সেই কারণে কিন্তু গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে যায়। আর আরেকটা কারণ হচ্ছে রোদ একটু কম থাকলে দেখা যায় সবসময় বৃষ্টি থাকার কারণে একটানা যদি বৃষ্টি হয় কয়েকদিন, তখন গাছ কিন্তু অনেকটা সূর্যের আলো পায় না। সূর্যের আলো না পাওয়ার কারণে সেটাও কিন্তু একটা রিজন থাকে গাছের পাতা হলুদ হওয়ার। এই যে আমার কলমি শাকগুলা একটু খেয়াল করলে দেখবেন কিছু পাতা কিন্তু একেবারে সুন্দর গাঢ় সবুজ। আর কিছু পাতা কিন্তু একটু ওই যে কি বলে এটাকে প্যারট গ্রিন যেটা বলে, টিয়া পাখির মতো বা কলা পাতা কালারের ওইরকম টাইপের। কারণ যেহেতু এখন বৃষ্টি, রৌদ্র একটু কম, তবে মাঝখানে কয়েকদিন রৌদ্র ছিল। তো তখন একটু মোটামুটি গাছগুলো সুন্দর হয়েছে। তো যেহেতু আজকে থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে, জানি না বৃষ্টি কয়দিন থাকবে। তবে আবহাওয়া যেরকম দেখাইতেছে কয়েকদিন বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তো যতই বৃষ্টি হোক, যতই যাই হোক, আমরা একটা জিনিস আমাদের বাগানে খেয়াল রাখবো। সেটা হচ্ছে যে আমাদের গাছের গোড়ায় টবের মধ্যে যাতে কোনো পানি জমে না থাকে। অনেকের টবে পানি জমে থাকে। পানি নিষ্কাশন যদি ভালো না হয়, তাহলে দেখা যায় কি আপনার এত কষ্টের গাছটা সেটা কিন্তু আর বেঁচে থাকে না। তো বৃষ্টি আসার পরে অবশ্যই গাছে খেয়াল রাখবেন যাতে টবের গোড়ায় পানি না জমে। গাছটা বেঁচে থাকুক কিন্তু যাতে মরে না যায়। গাছটা বেঁচে থাকলে আপনি বৃষ্টির পরে দেখা যায় যে একটু যদি খাবার দেন বা একটু যত্ন নেন, গাছটাকে আপনি রিকভার মোটামুটি একটু হলেও করা যাবে। আর যদি একেবারে গোড়া পচে নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আর গাছটা বাঁচানো যাবে না। দ্বিতীয় কথা হলো আরেকটা গাছ উঠাতে প্রায় আবার ১ মাস ১৫-২০ দিনের মতো সময় লেগে যায়। তো এতে একটা আমাদের জন্য সমস্যা। তো তারপরেও যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিছু করার নাই। কারণ আমরা যেহেতু ছোট ছাদ বাগান করি, মানুষের তো এর চাইতে বড় ক্ষতি হয়ে গেছে এরকম বৃষ্টির কারণে। তো ক্ষতি না লাভ সেটা আল্লাহ পাকই ভালো জানে। আর এই তো আমার যে ইয়েগুলি ছিল টগর ফুল,
কাঠটগরগুলো ছিল বা কাঠগোলাপ যে যাই বলেন, গত বছর এটার একটা আমি ডাল লাগাইছিলাম। আর এই বছর দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর ফুল আসছে, আবার কিন্তু 4টা শাখাও বেরিয়েছে। তো যাই হোক চলুন, গাছের পাতা নিয়ে যেহেতু কথা বলতেছি, হলুদ পাতা সেটা নিয়ে আলোচনা করি। তো আমার একটা গাছের পাতা অনেকটাই হলুদ হয়ে গেছে, সেটা আজকে শেয়ার করব। তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করা। আসলে মেন কারণ হচ্ছে যেগুলো বললাম, এই কারণে কিন্তু গাছের পাতাগুলি মেনলি হলুদ হয়। আলহামদুলিল্লাহ কি পরিমাণ বাস পড়তেছে। তো যাই হোক, আর এই যে বরবটি মাশাল্লাহ, যেহেতু এখন সিজন বরবটির, গরমের সিজনে বরবটিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। শীতের সিজনও খুব সুন্দর হয়, কিন্তু গরমের সিজনে আরেকটু বেশি হয়। তো একদিন 2 দিন পর পরই কিন্তু বরবটি মোটামুটি হারভেস্ট করা যায়। আর আমি তো প্রতিদিনই যে কদিন আপনাদের সাথে লং ভিডিও ছাড়ি, সপ্তাহে 3 দিন, তো প্রতিদিনই দেখেন কিছু না কিছু বরবটি আমি হারভেস্ট করি। তো গাছগুলো এখন আলহামদুলিল্লাহ আশা করি খুব ভালো ফলন দিবে। তো একটা সময় হলে তখন আবার একটু হয়তো ফলন কমে যাবে, সেটা স্বাভাবিক, সেটা অস্বাভাবিক কিছু না। সব জিনিসই প্রথম অবস্থায় খুব ভালো হয়, তখন আস্তে আস্তে গাছটা একটু পুরনো হয়, তখন একটু কিন্তু ফলনটা কমে যায়। তো সেটা নিয়ে টেনশন করার কিছু নাই। যাদের আছে এরকম সমস্যা হইতেছে তারা টেনশন করবেন না। আর আমার ওই পাশে যেই বরবটি গাছটা ছিল, এটা এই পাশে নিয়ে আসছি, কারণ এটা যেহেতু অল্প একটু মাটির মধ্যে ছিল, তো দেখা যায় এই যে বরবটি গাছটা বাতাসে বারে পড়ে যায়। তো এই সাইডে এনে আমি এটাকে একটু একটু টানা দিয়ে দিছি, একটু খেয়াল করলে দেখবেন রশি দিয়ে মাচার সাথে বেঁধে দিছি যাতে করে পড়ে না যায়। তো যাই হোক, এই যে আমার দেখেন চাল কুমড়া গাছটা, সরি মিষ্টি কুমড়া গাছ, গাছের পাতাগুলি কি পরিমাণ হলুদ হয়েছে একটু খেয়াল করলেই বুঝবেন, একটু খেয়াল করলেই বুঝবেন। তো এটা আসলে কোনো সমস্যা না। আমি ভিডিওটা করার মানে হচ্ছে যাতে যারা না বোঝে, যারা জানে তারা তো জানে, আর যারা না জানে তাদের জন্য তারা যাতে ভয় না পায়। তো দেখেন আমার এই গাছের পাতাগুলো একটু খেয়াল করলে দেখবেন সবগুলো কিন্তু বড় বড় পাতা। বড় বড় পাতা মানে কি, যে আপনার যে পাতাগুলি সর্বপ্রথম বের হয়েছে সেই পাতাগুলি, এই পাতাগুলি কিন্তু আমার অলরেডি এখন মানে গাছ মরে যেতেছে। সেটা কিন্তু শুধু এই গাছের না, যে কোনো গাছেরই পুরনো পাতা হলে কিন্তু আপনার পাতাগুলি গাছ কিন্তু গাছের মধ্যে রেখে দেয় না, সেগুলো কিন্তু ঝরিয়ে ফেলে দেয়। তো ফেলে দেওয়া দিলে তো তখন আবার দেখা যায় যে নতুন নতুন যে পাতাগুলি বের হয় বা ডালা ডালা বের হয়, ফল বের হয়, সবজি বের হয়, সেগুলোর দিকে গাছ মনোযোগ দেয়। তো যাদের পাতা দেখবেন যে এরকম ছোট ছোট যেগুলো বের হইতেছে, একটু আগে যেগুলো দেখালাম কচি কচি পাতা, সেগুলো যদি হলুদ হয়ে যায় তখন একটা চিন্তার বিষয় থাকে গাছের পাতা কেন হলুদ হয়ে যেতেছে। আর যাদের গাছে এরকম পুরাতন পাতা হলুদ হয়ে যাবে, তারা এটা নিয়ে কোনো টেনশন করবেন না। টেনশন করার কিছু নেই, কারণ পুরাতন যে পাতাগুলি আছে সেগুলো এভাবেই নষ্ট হয়ে যাবে। দেখেন কি পরিমাণে বাজ পড়তেছে, বাইরে প্রচন্ড বৃষ্টি, কিছু করার নাই। তো এভাবে করে আপনারা আরেকটা কাজ অবশ্যই করবেন, যাই গাছের এরকম পুরাতন পাতা থাকবে সেই পাতাগুলি অবশ্যই এভাবে করে ফেলে দিবেন, গাছটাকে একটু পাতলা করে দিবেন। কারণ এটার একটা খুব সুন্দর একটা কারণ হচ্ছে বা উপকার হচ্ছে, আপনি যখন এই পাতাগুলি সব ফেলে দিবেন তখন দেখবেন গাছের যে সাইড থেকে ডগাগুলি বের হবে খুব দ্রুত বের হবে, বা গাছে যদি ফল থাকে সেগুলি বা সবজি থাকে সেগুলি খুব দ্রুত বড় হবে। এই পাতাগুলি গাছ মেরে ফেলার জন্য গাছের কিন্তু প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়, এনার্জির প্রয়োজন হয়। সেই এনার্জিটা কিন্তু গাছ এখন অন্যান্য দিকে না দিয়ে কিন্তু এই যে ডালগুলি পাতাগুলি তার শরীর থেকে ঝেড়ে ফেলার জন্য কিন্তু প্রয়োগ করতেছে। যখন আপনি এই কাজটা করে দিবেন, আপনার বাগানটাও কিন্তু সবুজ থাকবে, আর গাছের মরা পাতাগুলি ফেলে দিলে আর দেখা যায় কি আপনার যে নতুন নতুন শাখাগুলি বের হবে সেগুলিও খুব সুন্দর বড় হবে। একটু করে খাবার দিয়ে দিবেন, তবে বৃষ্টির মধ্যে না ভাই, বৃষ্টি চলে গেলে তখন দিবেন, কারণ বৃষ্টির মধ্যে যদি এখন আজকে যে পরিমাণ বৃষ্টি হইতেছে বা আগামী কয়েকদিন যে পরিমাণ বৃষ্টি থাকবে, এখন যদি আমরা গাছে কোনো খাবার দিই কোনো কাজেই আসবে না, সেটা পানির মাধ্যমে ধুয়ে চলে যাবে। এখন কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। তো এরকম ছোট ছোট ডগাগুলো দেখবেন, এই আমি আজকে দেখাইছি আপনাদেরকে, বেশি না, আর 2 দিন পরেই দেখাবো, তখন ইনশাল্লাহ দেখবেন কত তাড়াতাড়ি কিন্তু দ্রুত বড় হয়ে গেছে। তো আপনারা এই কাজটা অবশ্যই করে দিবেন। আর যখন দেখবেন যে এরকম ছোট ছোট কচি কচি পাতা হলুদ হয়ে যেতেছে, তখন ঘরোয়াভাবে যে আপনারা জিনিসটা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে চায়ের পাতা। সেটা হচ্ছে আপনার চা খেয়ে যে লিকারটা থাকে সেই লিকারটা গাছের গোড়ায় একটু দিয়ে দিবেন। আবার অতিরিক্ত পরিমাণে দিবেন না, কয়েকদিন পরপর যদি একটানা দিতে থাকেন তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। তো অতিরিক্ত কোনো কিছু ভালো না। তো যাদের এই সমস্যাগুলি থাকে, হলুদ হয়ে যাচ্ছে কচি পাতা, তারা এই চায়ের পাতাটা আপনারা দিয়ে দিবেন। আর চায়ের পাতা অবশ্যই যদি কেউ দুধ চা খান
তাহলে অবশ্যই ধুয়ে নেবেন, কারণ চিনির সাথে কখনো গাছ আর দুধের সাথে কখনো গাছের মধ্যে গাছের গোড়ায় দিবেন না, এতে করে পোকামাকড় আকৃষ্ট হবে বেশি, তো গাছের গোড়া দেখা যায় যে তখন কেটে দিবে। এই তো এই কাজগুলি করে দিবেন, তাহলে দেখবেন আর কোনো টেনশন নেই, গাছের পাতা খুব সুন্দর হয়ে যাবে। আর আলহামদুলিল্লাহ ধুন্দুল গাছে আবার মোটামুটি ধুন্দুল আসা শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ আশা করি আবার কয়েকদিনের মধ্যে আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করতে পারবো। আর একটা অনেকদিন আগে কমেন্টস করছিলেন ধুন্দুল গাছের যাতে যত্ন নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমার যেহেতু ধুন্দুল গাছ আমারও প্রথম বাগানে, তো আমি একটু বুঝে নিই, মানে কি করলে কি হইতেছে সেটা বুঝে তারপরে তো আপনাদেরকে আমি জানাবো। কারণ আমি যে জিনিসটা না বুঝি সেটা যদি আপনাদের সাথে শেয়ার করি, তখন যদি আপনারা অ্যাপ্লাই করে কাজ না হয়, তখন তো আবার আপুকে বলবেন যে আপু কি দেখালাম, কোনো কাজ হচ্ছে না। তো আমি যেভাবে যত্নটা করতেছি, ইনশাল্লাহ কয়েকদিন পরে আর কয়েকটা দিন পরে আপনাদের সাথে ধুন্দুল গাছের একটা ভিডিও নিয়ে আসবো, কিভাবে আমি যত্ন করছি সেটা একটু শেয়ার করব। তো যাই হোক, আজকে যে ভিডিওটা শেয়ার করলাম, আশা করি যারা নতুন বাগানে আছেন তাদের অবশ্যই কাজে লাগবে। আর যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আপুর ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন, দেখে যদি আপুর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটু এই যে ডাটার বীজগুলো তুলে নেই, কারণ অনেক পরিমাণে ডাটার বীজ পাকা শুরু হয়ে গেছে। এবছর আমার বাগানে তেমন পরিমাণে ডাটার বীজ নেই, যে কটা আছে সে কটা বীজের জন্য রেখে দেবো। আর এই ডাটাগুলি খুবই ভালো। এবছর তো তেমন একটা ডাটা হয়নি, তো আমার পিছনে আরও ডাটার ভিডিও আছে, একটু কষ্ট করে নিচের দিকে গেলেই অনেক আমার চ্যানেলে দেখতে পারবেন। মাশাআল্লাহ ডাটাগুলি কিন্তু অনেক বড় হয়, আর ভিতরে তেমন একটা আঁশ হয় না, খুব সুন্দর ডাটাগুলি। তো যার কারণে আমি সবসময় এই ডাটাটা বীজ রাখি। তো যাই হোক, এই বৃষ্টির মধ্যে আপনাদের গাছপালা নিয়ে কে কেমন আছেন শেয়ার করবেন। আর যে আপুরা রেগুলার আমাকে কমেন্টস করেন, উৎসাহ দেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বীজের জন্য যারা কন্টিনিউ আমাকে বলতেছেন, তাদের চিন্তা নেই, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কাছে শেয়ার করার জন্য বীজ। তো বীজগুলা পাকুক, তারপরে ইনশাল্লাহ যদি পারি শেয়ার করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।